আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম আমার আজকের ক্লাসে। আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের বায়ুমণ্ডলের বৃষ্টিপাত নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমি সে বায়ুমণ্ডলেরই অন্য একটি টপিক বায়ু প্রবাহ, সেটা নিয়ে আমি আলোকপাত করব। প্রথমে আমরা দেখি বায়ু প্রবাহ কী। বায়ু প্রবাহ হলো ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ুর যে চলাচল, তাকেই বলা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু কেন প্রবাহিত হয়? সাধারণত বায়ুর তাপ ও চাপের পার্থক্যের জন্যই বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। এখন এই বায়ু প্রবাহ কি কোনো বিশেষ নিয়ম মেনে প্রবাহিত হয়? তো এর উত্তরে আমি বলবো যে বায়ু প্রবাহের কয়েকটি নিয়ম আছে, অনেকগুলি বলে দিচ্ছি এখন। প্রথমত হচ্ছে যে নিম্নচাপ মণ্ডলের উত্তপ্ত বায়ু যখন উপরে উঠে যায়, তখন সেখানে বায়ুমণ্ডলে একটা চাপের অসমতার সৃষ্টি হয়, আর এ কারণেই উচ্চচাপ মণ্ডল থেকে বায়ু নিম্নচাপ মণ্ডলের দিকে প্রবাহিত হয়। এ হচ্ছে একটি কারণ। আর আরও একটি কারণ হচ্ছে, আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনশীল এবং নিরক্ষরেখা থেকে মেরুরেখার দিকে আবর্তন করে। আর এই নিরক্ষরেখা থেকে মেরুরেখার দিকে যখন আবর্তন করে আস্তে আস্তে, তখন পৃথিবীর গতি ক্রমান্বয়ে কমতে থাকে। তো এই কারণে যে পৃথিবীতে গতিশীল যে বস্তুগুলি আছে, যেমন বায়ু প্রবাহ এবং জলস্রোত, এই বায়ু প্রবাহ এবং জলস্রোত সরাসরি উত্তর দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এই নিয়মগুলি মেনেই বায়ু প্রবাহিত হয়। এখন দেখো, 3 নম্বরে আমি লিখেছি কয়েকটি বায়ু প্রবাহের নাম। আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি কয়েকটি বায়ু প্রবাহের নাম। প্রথমে হচ্ছে নিয়ত বায়ু, তারপরে হচ্ছে সমুদ্র ও স্থলবায়ু, তারপরে মৌসুমী বায়ু, আর নাম্বার হচ্ছে স্থানীয় বায়ু। প্রথমে আমরা আসি নিয়ত বায়ু কি। নিয়ত বায়ু হচ্ছে সাধারণত পৃথিবীর যে 4টি স্থায়ী নিম্নচাপ বলয় এবং 4টি স্থায়ী উচ্চচাপ বলয় এবং 3টি স্থায়ী নিম্নচাপ বলয় রয়েছে। এই চাপ বলয়গুলি থেকে, উচ্চচাপ বলয়গুলি থেকে নিম্নচাপ বলয়ের দিকে বছরের সকল সময়েই নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট গতিতে বায়ু প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহকে বলা হচ্ছে নিয়ত বায়ু। এখন চাপ বলয়গুলি আমি তোমাদেরকে এখন আলোচনা করি নাই, চাপ বলয় কি আমি একটু পরেই সেটা চিত্রের সাহায্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো নিয়ত বায়ু হচ্ছে যে যেখানে বায়ুমণ্ডলের চাপ বেশি, সেখান থেকে যেখানে বায়ুমণ্ডলের চাপ কম, সেদিকেই সারা বছর নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট গতিতে যে বায়ু প্রবাহিত হয় সেগুলি হচ্ছে নিয়ত বায়ু। এখন এই নিয়ত বায়ু হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে অয়ন বায়ু, 2 নম্বর হচ্ছে পশ্চিমা বায়ু এবং 3 নম্বর হচ্ছে মেরু বায়ু। এখন আমি এই অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এই 3টা বায়ু আলোচনার পূর্বে আমি চাপ বলয় সম্পর্কে একটু বলে নিচ্ছি। চাপ বলয়গুলি হচ্ছে, চাপ বলয় কি? চাপ বলয় হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশ, আমরা এরা জানি যে পৃথিবীর নিরক্ষরেখা থেকে উত্তর গোলার্ধে 90, সর্বোচ্চ হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশ, এবং নিরক্ষরেখা থেকে দক্ষিণ গোলার্ধে অনুরূপ নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। সেই 0 ডিগ্রি থেকে দক্ষিণ যেই মেরু, সেই মেরু পর্যন্ত 90 ডিগ্রি অক্ষাংশ।
এখন এই যে বিভিন্ন অক্ষাংশ পৃথিবীর, সেই অক্ষাংশে বিভিন্ন সময় তাপমাত্রা বিভিন্ন রকম থাকে। এই বিভিন্ন অক্ষাংশের তাপের তারতম্য এবং গোলাকার পৃথিবীর ঘূর্ণনের কারণেই পৃথিবীতে কয়েকটি চাপমণ্ডলের সৃষ্টি হয়। এগুলি হচ্ছে চাপমণ্ডল। যেমন আমি যদি উল্লেখ করি যে একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, চার নাম্বার হচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। 6 নম্বর হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে এই 4টি স্থায়ী উচ্চচাপ এবং 3টি স্থায়ী নিম্নচাপ বলয় রয়েছে। এই উচ্চচাপ বলয়গুলি থেকে নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নির্দিষ্ট নিয়ম মেনে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। এখন আমি নিয়ত বায়ুর প্রকারভেদগুলি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। নিয়ত বায়ু হচ্ছে আবার 3 প্রকার। এক নম্বর হচ্ছে অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তো প্রথমে আমরা দেখি অয়ন বায়ু বলতে কি বুঝি। আমি একটু চিত্র এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের পৃথিবী, আমি যে 7টি চাপ বলয় লিখেছিলাম, 4টা স্থায়ী উচ্চচাপ বলয় এবং 3টা স্থায়ী নিম্নচাপ বলয় উল্লেখ করবো। এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখানে হচ্ছে উচ্চচাপ বলয়, মেরুবৃত্তের মেরু উচ্চচাপ বলয়। এখানে হচ্ছে
সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্ন চাপ। কর্কটীয় উচ্চচাপ। অনুরূপভাবে হচ্ছে মকরীয় উচ্চচাপ। সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। এখানে হচ্ছে মেরুবৃত্তের উচ্চচাপ। এখন আমরা একটু দেখি কোনটা কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। নিরক্ষীয় নিম্নচাপ বলয় হচ্ছে এটা হচ্ছে 0 ডিগ্রি, এখান থেকে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তারপরে কর্কটীয় উচ্চচাপ হচ্ছে 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত। অনুরূপভাবে মকরীয় উচ্চচাপও 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। আর সুমেরু বৃত্তে হচ্ছে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত। অনুরূপভাবে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। আর মেরুবৃত্তের মেরু উচ্চচাপ হচ্ছে 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর। অনুরূপভাবে মেরু নিম্নচাপ উচ্চচাপ দক্ষিণের দিকে 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত হচ্ছে মেরু উচ্চচাপ। তো আমি প্রথমে আলোচনা করব নিয়ত বায়ুর, যে লিখেছিলাম 3 প্রকার, অয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু নিয়ে। তো প্রথমে আমি দেখি অয়ন বায়ুটা কি। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু লক্ষ্য করো সবাই, নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে যখন উত্তপ্ত হয়ে বায়ু উপরে উঠে যায় তখন এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু এই নিম্নচাপ মণ্ডলের দিকে প্রবাহিত হয়। আমি এর আগে বলেছিলাম যে বায়ু সবসময় উচ্চচাপ মণ্ডল থেকে নিম্নচাপ মণ্ডলের দিকে প্রবাহিত হয়। এই যে দেখো, এখানে হচ্ছে কর্কটীয় অঞ্চলে উচ্চচাপ, এখানে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ, এখানে মকরীয় অঞ্চলের উচ্চচাপ। যখন এই নিরক্ষীয় নিম্নচাপ মণ্ডলে যখন নিম্নচাপের সৃষ্টি হয় তখন এই কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ থেকে বায়ু এই নিরক্ষীয় নিম্নচাপের দিকে সজোরে প্রবাহিত হয়। এখন এই বায়ু দেখো উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে, এই অয়ন বায়ু কর্কটীয় উচ্চচাপ থেকে উত্তর গোলার্ধে প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে। আমাদের এই হচ্ছে উত্তর এবং এটা হচ্ছে পূর্ব। তাহলে এই উচ্চচাপ থেকে নিম্নচাপ বলয়ের দিকে এভাবে বায়ু প্রবাহিত হবে উত্তর পূর্ব দিক থেকে। অনুরূপভাবে এই মকরীয় উচ্চচাপ বলয় থেকে এই অয়ন বায়ু, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, নিরক্ষরেখার দক্ষিণ দিকে, এটা প্রবাহিত হবে দক্ষিণ পূর্ব দিক থেকে। এদিক থেকে এই হচ্ছে দক্ষিণ আর এই হচ্ছে আমাদের পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব দিক থেকে এই বায়ু প্রবাহিত হবে।
হচ্ছে আমাদের অয়ন বায়ু প্রবাহের নিয়ম। এখন উত্তর গোলার্ধে এই বায়ুটা উত্তর পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত। উত্তর পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত এবং দক্ষিণ গোলার্ধে এটা দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত। এই অয়ন বায়ুর আরেক নাম হচ্ছে বাণিজ্য বায়ু। কেন বাণিজ্য বায়ু আমি বলছি, যে প্রাচীনকালে যে বাণিজ্য জাহাজগুলি চলতো, এই বাণিজ্য জাহাজগুলি এই অয়ন বায়ু গতিকে অনুসরণ করে বা দিককে অনুসরণ করে চলতো বিধায় এই অয়ন বায়ুর আরেক নাম হচ্ছে বাণিজ্য বায়ু। এখন এই যে দেখো, এই কর্কটীয় এবং বকরীয় উচ্চচাপ বলয় থেকে যখন এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয়, তখন এই এলাকার কাছাকাছি আসলে আমরা জানি নিরক্ষরেখা সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, এই জন্য এটা সারা বছরই উত্তপ্ত থাকে এলাকাটা। তখন এই দুই উচ্চচাপ বলয় থেকে বায়ু যখন এখানে আসে, তখন এই জায়গাটাতে এই যে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে একটা শান্ত বলয়ের সৃষ্টি হয়। একে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয়। আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নিরক্ষীয় শান্ত বলয় কি। তাহলে আমরা বলতে পারি যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে যখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয়, তখন এই অঞ্চলে আসার পরে যেহেতু এই অঞ্চলটা থাকে অত্যধিক উত্তপ্ত, তখন এই 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে একটা শান্ত বলয়ের সৃষ্টি হয়। একেই বলা হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। তাহলে এবার আমরা দেখি পশ্চিমা বায়ুটা কি। এখন এই কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে অয়ন বায়ু ব্যতীত আরো দুটি বায়ু প্রবাহিত হয়, যেটা উত্তর গোলার্ধের বিপরীতটা দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। খেয়াল করো, উত্তর গোলার্ধের দক্ষিণ পশ্চিম দিক থেকে, এই হচ্ছে দক্ষিণ, এই হচ্ছে পশ্চিম, তাহলে বায়ুটা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। আর দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে। এই যে এটা হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধ, নিরক্ষরেখার নিচের দিকটা। আর দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহিত হয়, মানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে। উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে, দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে। এই হচ্ছে উত্তর এবং এটা হচ্ছে পশ্চিম। তাহলে এই বায়ুটা এই উচ্চচাপ থেকে এদিকে আসবে উত্তর পশ্চিম দিক থেকে। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি, সে কারণে এখানে একটা বায়ুর অনুভূমিক প্রবাহ বন্ধ হয়ে যায়, এবং দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি হওয়ার কারণে এই যে দক্ষিণ গোলার্ধে 40 থেকে 47 এই অংশে 40 থেকে 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। এজন্য এই দক্ষিণ গোলার্ধে এই 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের এই যে বায়ুটা প্রবাহিত হয়, এর নাম হচ্ছে বর্জনশীল 40। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বর্জনশীল 40 কি। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু উত্তর গোলার্ধে হচ্ছে স্থলভাগের পরিমাণ বেশি আর দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি বিধায় 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় বলে এই অংশের নাম, মানে 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের নাম হচ্ছে বর্জনশীল 40। এখন আমি তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে একটা শান্ত বলয়ের সৃষ্টি হয়, যেটার নাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। ঠিক অনুরূপভাবে এই হচ্ছে গিয়ে নিরক্ষীয় শান্ত বলয়ের ন্যায়, এই ক্রান্তীয় মানে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়েও অনুরূপ দুটা শান্ত বলয়ের সৃষ্টি হয়, যেটা হচ্ছে 30 থেকে 35 ডিগ্রি বা 25 থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দিকে। তো প্রাচীনকালে যখন প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বাণিজ্য জাহাজগুলি চলতো, তো এখানে যেহেতু এসে একটা শান্ত বলয়ের সৃষ্টি হয়, কারণ এখানে বায়ুর অনুভূমিক প্রবাহ বন্ধ হয়ে যায়, তখন জাহাজগুলির গতি মন্থর মানে গতি কমে যেত।
তখন নাবিকেরা কি করতো, তারা তাদের জাহাজে করে যে অশ্ব নিয়ে যেত, এই অঞ্চলে আসার পর তাদের অশ্বগুলোকে সমুদ্রে ফেলে দিত। এই জন্য এই অংশটাকে মানে আটলান্টিক মহাসাগরের যে শান্ত বলয়, এই শান্ত বলয়কে বলা হয় অশ্ব অক্ষাংশ। এটাও তোমরা লিখে নিতে পারো, অশ্ব অক্ষাংশ কি, এটাও তোমাদের পরীক্ষাতে আসে। তাহলে আমরা দেখলাম অয়ন বায়ু, পশ্চিমা বায়ু। অয়ন বায়ুতে আছে কি নিরক্ষীয় শান্ত বলয় আছে, আর আছে হচ্ছে পশ্চিমা বায়ুতে আছে হচ্ছে গর্জনশীল 40 এবং অশ্ব অক্ষাংশ। এই বিষয়গুলো হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে দেখে নিবা। আর এবার আসি আমরা তাহলে অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, এবার হচ্ছে মেরু বায়ু। এটা হচ্ছে নিয়ত বায়ু, যে 3 প্রকার আমরা দেখেছিলাম, যে অয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। অয়ন বায়ু, পশ্চিমা বায়ু দেখালাম, এবার আমরা দেখি মেরু বায়ু বলতে কি বুঝি। 3 নাম্বার হচ্ছে মেরু বায়ু। এখন দেখো, এই যে মেরু অঞ্চলে হচ্ছে উচ্চচাপ, এই দুইটাতেই হচ্ছে মেরু অঞ্চলের উচ্চচাপ। এখন এই মেরুবৃত্তের উচ্চচাপ থেকে যে বায়ু প্রবাহিত হয়, যেমন এই বায়ুটা উত্তর গোলার্ধে সেই ওই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের মতন এই বায়ুটা প্রবাহিত হয় উত্তর গোলার্ধে, উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় এই বায়ুটা। এই হচ্ছে উত্তর আর এটা হচ্ছে পূর্ব, তাহলে এই উত্তর পূর্ব দিক থেকে এই মেরু বায়ু প্রবাহিত হয়। অনুরূপভাবে দক্ষিণ গোলার্ধে এই বায়ুটা দক্ষিণ পূর্ব দিক থেকে, এই হচ্ছে আমাদের দক্ষিণ আর এই হচ্ছে পূর্ব, তাহলে এই যে উচ্চচাপ থেকে মানে মেরুবৃত্তের উচ্চচাপ থেকে এই নিম্নচাপের দিকে এই বায়ুটা মেরু বায়ু প্রবাহিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আমি একটু একটা কালারফুল একটা চিত্র আমি তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছবিটিতে তোমরা লক্ষ্য করো, আমি আশা করি এই ছবিটির মাধ্যমে তোমাদের কাছে নিয়ত বায়ু প্রবাহ আরো বেশি পরিষ্কার হবে। তো এই যে দেখো, এখানে 7টি চাপ বলয় দেয়া আছে, 4টি হচ্ছে স্থায়ী উচ্চচাপ এবং 3টি স্থায়ী নিম্নচাপ বলয়। তোমরা হয়তো বলতে পারো যে আমাদের বইতে তো 4টি চাপ বলয়ের কথা বলা আছে। 4টি বলয়কে এখানে 7টা ভাগে ভাগ করে তোমাদেরকে আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য দেখানো হয়েছে। যেমন তোমাদের বইতে প্রথমেই আছে যেটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এই যে এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তারপরে আছে ক্রান্তীয় উচ্চচাপ বলয়, এই যে নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি এবং দক্ষিণে মকর ক্রান্তি, এই দুইটা জায়গায় যে চাপ বলয়, এই ক্রান্তীয় উচ্চচাপ বলয়কেই এখানে ভাগ করে দেখানো হয়েছে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় হিসেবে। এরপরে আছে উপমেরুবৃত্তের নিম্নচাপ বলয়, নিরক্ষরেখার 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায় সুমেরু এবং নিরক্ষরেখার দক্ষিণে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা হচ্ছে কুমেরু বৃত্ত। তো এই উপমেরুবৃত্ত নিম্নচাপ বলয়কে এভাবে ভাগ করে দেখানো হয়েছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। তারপরে আছে মেরু অঞ্চলের উচ্চচাপ, এই যে 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর এবং 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ, এই মেরু অঞ্চলের উচ্চচাপ বলয়। এখন যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে ইন্ডিকেটর গুলি এখানে দেয়া আছে, বায়ু প্রবাহের দিক নির্দেশ করছে। যেমন প্রথমে আমি অয়ন বায়ুর কথা বলি, যে অয়ন বায়ু হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে, আমরা জানি যে উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ুগুলি প্রবাহিত হয় অয়ন বায়ু। তো এখানে দেখো, এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে অয়ন বায়ু উত্তর গোলার্ধে, এই যে উত্তর পূর্ব দিক থেকে, এবং দক্ষিণ গোলার্ধে, এটার নিচে হচ্ছে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে। আর এই নিরক্ষীয় অঞ্চল সারা বছর উত্তপ্ত থাকে বিধায় এই উচ্চচাপ মণ্ডল থেকে বায়ু যখন এই অঞ্চলে আসে, তখন এই 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার কাছে একটি শান্ত বলয়ের সৃষ্টি হয়, যাকে এখানে লেখা হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ এবং শান্ত মণ্ডল হিসেবে। এবার আসি আমরা পশ্চিমা বায়ুর ক্ষেত্রে। পশ্চিমা বায়ু দেখো, এই কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ থেকে অয়ন বায়ু ব্যতীত আরো 2টি বায়ু প্রবাহ এই মেরুবৃত্তের নিম্নচাপ বলয়ের দিকে দেখো প্রবাহিত হচ্ছে। এটা উত্তর গোলার্ধে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে, এবং দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে। আর এইখানে এই নিরক্ষীয় শান্ত বলয়ের ন্যায়
এখানেও এই যে 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছাকাছি এসে এই পশ্চিমা বায়ু বেগ প্রবল হয়। এই জন্য এখানে 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ, আমি উত্তর অক্ষরেখার কথা বলছি না, 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হচ্ছে গর্জনশীল 40। কারণ এখানে হচ্ছে জলভাগের পরিমাণ বেশি। নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি এবং দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি। তো এই দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি হওয়ার কারণে এই 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছে পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় বলে এই অংশকে বলা হয় গর্জনশীল 40। আর এই নিরক্ষীয় শান্ত মণ্ডলের ন্যায় এখানেও দুইটা শান্ত বলয়ের সৃষ্টি হয় 30 থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই উচ্চচাপ বলয়গুলি অবস্থিত। তো এখানে যখন এই উচ্চচাপ মণ্ডল থেকে এই নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয় তখন অনুরূপ এই নিরক্ষীয় শান্ত বলয়ের ন্যায় অনুরূপ দুটি শান্ত বলয়ের সৃষ্টি হয়। তো আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে প্রাচীনকালে যখন জাহাজ ইউরোপ থেকে আমেরিকায় অশ্ব এবং পশু সহ অন্যান্য পশু রপ্তানি করা হতো, তখন এই অঞ্চলে পৌঁছালে কি হতো, বায়ু প্রবাহের অভাবে জাহাজের গতি মন্থর হয়ে যেত। তখন জাহাজের নাবিকগণ খাদ্য এবং পানীয়ের অভাবে তাদের অশ্বগুলিকে ফেলে দিত। এই জন্য আটলান্টিক মহাসাগরের এই যে ক্রান্তীয় নিম্ন বলয়কে বা নিম্নচাপ বলয়কে বলা হচ্ছে বা শান্ত বলয়কে বলা হচ্ছে অশ্ব অক্ষাংশ। আর মেরুবায়ু আসো আমরা এবার খেয়াল করি। এই যে সুমেরু বৃত্তের উচ্চচাপ এবং কুমেরু বৃত্তের উচ্চচাপ থেকে আরো যে বায়ু প্রবাহিত হচ্ছে এগুলি হচ্ছে মেরুবায়ু। আমাদের নিহত বায়ু, অয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরুবায়ু আমি আলোচনা করলাম। তার আগে আমি কয়েক প্রকার বায়ু প্রবাহ তোমাদের বোর্ডে লিখে দিয়েছিলাম, যেমন নিহত বায়ু, তারপরে হচ্ছে সমুদ্র স্থল বায়ু। এবার আমরা আসি সমুদ্র স্থল বায়ু বলতে কি বুঝি। সমুদ্র ও স্থলবায়ু। এখন দেখো, দিনের বেলায় সূর্যের উত্তাপে স্থলভাগ থাকে প্রচন্ড উত্তপ্ত আর জলভাগ থাকে শীতল। যেহেতু স্থলভাগ উত্তপ্ত থাকে তো সেখানে কি হয়, একটা নিম্নচাপের সৃষ্টি হয়। নিম্নচাপের সৃষ্টি হয় বিধায় এখানে জলভাগে যেহেতু শীতল থাকে সে কারণে জলভাগ থেকে হচ্ছে গিয়ে স্থলভাগের দিকে যে বায়ুটা প্রবাহিত হয় সেটার নাম হচ্ছে সমুদ্র বায়ু। আর স্থলবায়ু হচ্ছে তার বিপরীত। দিনের বেলায় হচ্ছে জলভাগ থাকে উত্তপ্ত আর রাতের বেলায় হয় স্থলভাগ থাকে জলভাগের চেয়ে বেশি শীতল। তো দেখা যায় যে বেশি শীতল হওয়ার কারণে স্থলভাগে বায়ুর চাপ থাকে বেশি এবং জলভাগে থাকে বায়ুর চাপ কম। তো তখন যেই স্থলভাগ থেকে যে বায়ু জলভাগের দিকে প্রবাহিত হয়, মানে উচ্চচাপ থেকে আমরা যে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, সেই বায়ুকে বলা হচ্ছে স্থলবায়ু। মানে সমুদ্র স্থলবায়ু সম্পর্কে আমরা জানলাম। এবারে আসি আমরা মৌসুমী বায়ু কি। মৌসুম একটা শব্দ, এটা হচ্ছে আরবি শব্দ। এই মৌসুম শব্দের অর্থ হচ্ছে ঋতু। এখন এই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর যে দিক পরিবর্তন হয়, বায়ুর দিক পরিবর্তনের উপর ভিত্তি করে যে ঋতু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে মৌসুমী বায়ু। আর নিরক্ষীয় অঞ্চলে গ্রীষ্মকালে সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় বলে এই অঞ্চলে তখন প্রচন্ড উত্তাপ থাকে এবং এই উত্তাপে এই অঞ্চলে একটা নিম্নচাপ মণ্ডলের সৃষ্টি হয়। আর এই অঞ্চলে তখন দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। এই বায়ুটাকে বলা হচ্ছে মৌসুমী বায়ু। আর এই যেহেতু দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, সেজন্য এই বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে এবং এই জলীয় বাষ্প এই গ্রীষ্মকালে এই নিরক্ষীয় অঞ্চলগুলিতে এই মৌসুমী বায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। যেমন আমাদের বাংলাদেশে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয় বলে আমাদের দেশে যেমন মধ্য এশিয়া, তারপরে হচ্ছে উত্তর পশ্চিম ভারত এবং হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, এই অঞ্চলগুলিতে এই মৌসুমী বায়ু প্রবাহে প্রচুর
বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে আমরা জানলাম মৌসুমী বায়ু। এবার আসি আমরা স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু বলতে কি বুঝি? স্থানীয় বায়ুটা হচ্ছে স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং বিভিন্ন অঞ্চলে তাপের তারতম্যের কারণেও স্থানে স্থানে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে স্থানীয় বায়ু। এরকম কয়েকটি স্থানীয় বায়ু হচ্ছে, যেমন আমি যদি বলি যে মিশরের খামসিন একটা হচ্ছে স্থানীয় বায়ু, তারপরে এরকম আরো কয়েকটি স্থানীয় বায়ু হচ্ছে যেমন রকি পর্বতের চিনুক, তারপরে হচ্ছে ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল, তারপরে আর্জেন্টিনা ও উরুগুয়ের পম্পাস অঞ্চলে উত্তর পম্পেরু। এই বায়ুগুলি হচ্ছে স্থানীয় বায়ুর উদাহরণ। তো শিক্ষার্থীবৃন্দ, আমার আলোচনা এই বায়ু প্রবাহ নিয়ে আজকের মতন এখানেই শেষ। তো আমি আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো আমার আলোচনা থেকে। আর আমি আশা করব যে তোমরা আমাদের এই ক্লাসগুলি, আমাদের বিজিপিএস স্কুলের সকল শিক্ষককে আমরা অনলাইনে ক্লাস দিচ্ছি, তোমরা সবাই আমাদের ক্লাসগুলি রীতিমতো দেখবে। দেখার পরে সেখান থেকে যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টে জানাতে পারো, অথবা সরাসরি ফোন করে আমাদেরকে জানাতে পারো। তোমরা যদি আমাদের ক্লাসগুলি দেখো, দেখে সেখান থেকে শিক্ষা নাও, তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে। আর সবচেয়ে বড় কথা, তোমাদের যে উপকার হবে সেটাতেই আমরা খুশি। আর এই জন্যই আমাদের এই ক্লাসগুলি আমরা চালিয়ে যাচ্ছি। তো আশা করি তোমরা আমাদের ক্লাসগুলি দেখবে, নিয়মিত দেখবে, এবং সমস্যা থাকলে আমাদেরকে জানাবে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি আমার ক্লাস। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।